এই দূর হয়ে যা, যা দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। তবে রে শিব পূজা করবি? কিছুতেই না, দেব না, কিছুতেই আমি তোকে শিবের মাথায় জল ঢালতে দেবো না। দেখি তুই কি করে পারিস। না বললাম না, যা, চলে যা এখান থেকে। দেখি দেখি তুই কেমন করে শিব পূজা করিস। কি ভেবেছিস তুই? পুরা কপাল আমার। তুই কি মনে করছিস যে এক গাঁ লোকের সামনে তুই আমাকে হেনস্থা করবি, তাই তো? তুই বলতে চাইছিস তো মামি একটা ফালতু মানুষ, মামির কথা তুই পাত্তা দিস না, হ্যাঁ তাই তো? অন্যের কথা শোনা না, অন্যের কথা শুনছিস। দিদুন দিদুন দিদুন, এই তো দিদুনের কি সামর্থ্য রে? কি সামর্থ্য তোর দিদুনের? বল বল, তোর দিদুর ক্ষমতা আছে? তোর দিদুনের ক্ষমতা আছে তোকে খাওয়ানোর? বল, গেলি না এখন এখান থেকে, গেলি না যে? যা। যাই যা বলো বাপু, বাপ মা ওরা মেয়েটাকে কম খোয়ার করে না ওর মামি। আহা গো, বাপ মা মারা এত বড় মেয়েটাকে সকলের সামনে কিভাবে মারছে দেখো। হ্যাঁ শুনি, রোজই মামা মামি ধরে মারে। মামা মামি দুজনেই জল্লাদ। কি এমন দোষ করেছে বলো দেখি? বাবার মাথায় সবাই জল ঢালতে গিয়েছে, সাথে ও গিয়েছে। এতে অন্যায়টা কোথায়? बेटी आजा, मैं बुला रहा हूँ। आजा बेटी, मेरे पास आजा। শালু, সাধু বাবা তো ডাকছে, যা না, যা যা না শালু, যা 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 শালু, যা। বেটি, এখানে এসে বাবার মাথায় জল না ঢেলে তুই চলে যাচ্ছিস? বাবা তো গুসা করবে। বাবার গুসা হয়ে গেলে কিন্তু সব কুছ তছনছ করে দেবে। এই কথা তুই জানিস না বেটি? मैं कहता हूँ आजा, आजा बेटी। যা না দিদি, ডাকছে তো সাধু বাবা, যা। এই সাধু বাবার কথা শুনবি না তুই? যা না দিদি, যা যা। आजा बेटी। जा बेटी, बाबा को प्रणाम कर। हर हर बम बम। बेटी, इस बार महादेवेर मतो केउ एसे तोके निये चले जाबे। बाबा महादेव किन्तु पार्वतीर कष्ट सह्य करते पारे ना। बेटी, ये फूल लेके घर चले जा। মানুষের মুখে আমি সব খবর পাইলে আম্মু, আমি শুনছি কাল ওই মন্দিরে সকল মানুষের সামনে তোর মামি তোরে মারছে, তোর অপমান করছে। মামি হয়তো মামির কথা শুনিনি, তাই মামি মেরেছে। ও কথা তুমি বাদ দাও খালেদ চাচা। না না, বাদ দেবো না। বাদ দেবো কেন?
দেখ তুই যতই ঢাকনের চেষ্টা করস না কেন এই কঙ্কনপুরে না কারো জানতে বাকি নাই তোর মামা মামির কথা। সকলে জানে ওরা তোর লগে কি ব্যবহারটা করে, তা নইলে এত বড় মাইয়ের গায়ে হাত তোলে। সি 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 হায় আল্লাহ। আর তোরও কই শালুক, তুই তো ওগো কথা কিন্তু শুনতে পারস? হ্যাঁ, তুই তো জানোস তোর বাপ মা নাই, ওগো উপর ভরসা করে তোকে থাকতেই বল, তো তুই ওগো কথা কেন শুনোস না? এটা তো আমি বুঝতে পারি না। আমায় তো কাল দিদিনই শিবের মাথায় জল ঢালতে পাঠিয়েছিল। দিদিন নিজেই সিধে গুছিয়ে দিল, বলল পুজো গন্ডার দিন সবাই যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে, তুই যাবি না? তাই তো গেলাম, না হলে তো আমি কাল আসতেই যাইনি গো। আমিও কই আল্লাহ আছেন, সে তার চোখ দিয়া সকল কিছু দেখতে পান। তাই তো তুই ওই মন্দিরে সাধু তোরে লইয়া গিয়া নিজে পূজা দেওয়াইছে। আচ্ছা খালেদ চাচা, তুমি এত কথা কি করে জানলে গো? তুমি তো ওখানে ছিলে না। এই সকল কথা বাতাসে ভাসে রে আম্মু, বাতাসে ভাসে। তবে আমি এবারও কইয়া দিতাছি, এইবার দেখবি তোর কিছু ভালো হইব। কিরে, আমার কথা তোর বিশ্বাস হইল না? আমি এই বেশ ভালো আছি খালেদ চাচা, একটু বকাঝকা খাই, মার খাই, কিন্তু এই যে তোমরা আমাকে কত ভালোবাসো তা বুঝি কিছু নয়। আর দেখো, তুমি কিন্তু একদম এদিক ওদিক কথা বলে আসল কথাটা ঘোরাবে না। আজ আমাকে নৌকা বাইতে দিতেই হবে। ওরে দুষ্টু মাইয়া, তুই তো দেখি বলস না। হাসলে হবে না, দেবে যখন বলেছে তখন কিন্তু দিতেই হবে। আচ্ছা আচ্ছা, সে হইব কন। আচ্ছা শালুক, কইতেছিলাম যে কাল তোকে বাসায় ওই কলকাতার মানুষের আসানোর কথা ছিল না, তাকে হইল কি রে? দূর, তারা আর আসবে না খালেদ চাচা। আইব না? তুই কেমনে জানলি? ওরা তো এখনো চিঠিরই কোনো উত্তর দিল না। দিদিন যাই বলুক না কেন, ওরা ঠিক দিদিনকে ভুলে গেছে। আসলে শহরের মানুষ তো, বড়লোক মানুষ, তারা কি আর গরিব আত্মীয়দের কথা মনে রাখে নাকি? ও খালেদ চাচা, পার কিন্তু এসে গেল। যাওয়ার সময় আমাকে নাও বাইতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সে দেখো মানে। দেহু মানে করাচ্ছি তোমায়, দেহু মানে। আর ছোয়ারি তোলার পর নাওখান আমি বাইবো বাইবো বাইবো, এই বলে দিলাম। সাবধানে লাম। আই মাইয়া, কারোরে বলা নেই, কাউ নেই, পাড়ায় ঘুরতে আসছিস কেন? আরে দিদিন, ওরা সবাই এসে গেছে তো। কারা আসছে? আরে লোক লোক, আমাদের কলকাতার জ্ঞাতি গোষ্ঠী ওরা সবাই এসে গেছে গো। এসো না, এসো তোমরা এসো, ভেতরে এসো, এটাই আমাদের বাড়ি। ওই তো দিদিন, এসো।